আমাকে একজন কৃষক তাদের যে ক্ষতিগ্রস্ত যে হাওরের যে জলাবদ্ধতা দেখানোর জন্য নৌকা করে নিয়ে বের হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি কিশোরগঞ্জের ভোলাডোবা হাওরের যে জলাবদ্ধতা। এই যে দেখেন, বিশাল এলাকা, পানি আর পানি। যেখানে বোরো জমি এখন পানি নিচ্ছে এবং এই জমিগুলো এখন বোরো ধানের চারা রোপণ করার কথা ছিল, কিন্তু রোপণ করতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হলে ওই এলাকার শত শত কৃষক তারা তাদের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন এবং এই জমিগুলোতে ভালোভাবে ধান উৎপাদন করতে পারবেন। অনেক কৃষক রয়েছেন যাদের একমাত্র সম্বলই হচ্ছে এই হাওরের জমি। তো এই সমস্ত কৃষক কিন্তু আরও বড় ধরনের বিপাকে পড়েছেন। তারা এখন চরম কষ্টের মাঝে কিন্তু দিনাতিপাত করছেন। আচ্ছা, একটু বলেন তো কখন থেকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আপনারা কেমন ক্ষতির শিকার হচ্ছেন? এটা আপনার তো এই যে এই জলবদ্ধতা হয়েছে এই কাতিমাস থেকে, কিন্তু এই কারণ বরাটাতে পানি নামে না, সেই কারণে আমাদের পানি না নামার কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি। আগাম বৃষ্টি হয়ে গেলে বৃষ্টির পানি জমে যায়, পানি নামে না, এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত জমিগুলো আমরা লাগাইতে পারি না। এখনও জমির বাজার কোনো জায়গাতে আপনার আঁটু পানি, কোমর পানি। এই ভোলাডোবা হাওরের প্রায় 1000-এর উপরে কৃষি জমি এখন পানির নিচে এবং কোনো কোনো জায়গায় কোমর পানি, হাঁটু পানি বিরাজ করছে। এতে করে কিন্তু এখন এই কৃষকরা বুড়ো ধানের চারা রোপণ করতে পারছে না। তা আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলবো, যার জমি এই হাওরের মধ্যে পড়েছে এবং তিনি কেমন ক্ষতির শিকার হচ্ছেন এবং এই কালটা কখন থেকে এই অবস্থা, এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। একটু বলেন তো দেখি, কালটা কখন থেকে ভরাট হয়ে গেছে এবং এতে করে আপনাদের সমস্যাটা কি হচ্ছে? কালটা আজকে থেকে 15 বছর যাবৎ কালটা বন্ধ, এবং এই কালটা বন্ধর কারণে আমাদের সমস্যা এখন হলো বুড়ো ধান লাগানোর সময়। এখন যেই জমিতে লাগাবো এই জমিতে এই যে পানি না যাওয়ার কারণে কোনো জমি ধান লাগাইতে পারছে না। আর দ্বিতীয়ত হলো এটা একসময় আরেকটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ, রিপোর্ট হওয়ার পরে প্রশাসনে আশ্বাস দিছিল যে এটা আমরা খনন করে দিব, হ্যাঁ, আমরা খোঁজখবর নিবে। কিন্তু দেখা গেছে যে আমরা এখন যদিও এখন যে জমিটা লাগাইবো এটা আরেকবার দেখা গেছে চৈত্রিক মাসে বৃষ্টি হয়, বৃষ্টি হইলে বাদে আবার জলবদ্ধ হয়ে যায়, এই জমিগুলো আর কাইটে পাকা ধান নিতে পারে না। এতে করে এই এলাকার কৃষক, হ্যাঁ, এই 1000 করের উপর জমির ধানগুলো এরা ফলন নিতে পারে না, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ঋণ যাবৎ হচ্ছে। এরা ওই এলাকার মানুষ, হ্যাঁ, অনেকেই ক্ষতিগ্রস্ত। এবং এই কালটা একসময় 3 বছর আগে 4 বছর আগে এই পানি উন্নয়ন বোর্ড থেকে একটা খননের সিদ্ধান্ত নিয়েছিল এবং কিছু অংশ খননও করা হয়েছে, 1-1.5 ফুট খনন করা হচ্ছে। খনন করার পরে ওই কালের পাশে যারা জমি আছে এই জমির পালানে যারা আছে ওরা বাধাগ্রস্ত করলে এটা খনন করতে পারে না। এই জন্য আমাদের এই এলাকার যত কৃষক আছে এই কৃষকগুলো দিশেহারা হয়ে গেছে। এখন এই জমি লাগানোর সময় এখন লাগাতে পারছে না। হ্যাঁ, আরেকবার যদিও যেটা লাগাইতে পারে এটা আরেকবার চৈত্রিক মাস কাইটে বাড়িতে নিতে পারে না। যে আপনারা শুনছেন যে কৃষক বলছেন যে এই 3 বছর, প্রায় 4 বছর আগে কিছুটা খনন করা হয়েছিল। এরপরে বাধা প্রয়োগ করায় যারা জমিগুলো দখল করেছে খালের জায়গাটা, এটা বাধা প্রয়োগ করায় তারা কিন্তু খনন করে নাই। তো এই বিষয়টা প্রশাসনের নজর দেওয়া দরকার।